আমরা এই জায়গাতে এসে যা দেখছি তা সবই ভেঙে ফেলা হয়েছে। এখানে কিছু নিদর্শন ছিল বলে আমরা অনুমান করছি। এখানে রড দেখা যাচ্ছে। পুরো জায়গাটাই এখন নিশ্চিহ্ন হয়ে আছে। আল্লাহ পাকের দরবারে আমরা ফরিয়াদ করবো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে পূর্বের কিছু ইতিহাস দেখার সুযোগ করে দেন। আমরা এও প্রার্থনা করব সৌদি সরকারের মাধ্যমে যাতে করে এই জিনিসগুলোকে সংরক্ষণের মাধ্যমে মানুষকে উজ্জীবিত করা হয়। কারণ দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আল্লাহ নবী সরকার দু জাহার যে অপুরন্ত ত্যাগ এবং পাশাপাশি আহলে বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যে অপুরন্ত ত্যাগ রয়েছে, যা দিয়ে মানুষ বুঝতে পারে যেন যে দিন ধর্মটা শুধুমাত্র ভোগ বিলাসিতার জন্য নয়, ইসলামটা ভোগ বিলাসিতার জন্য নয় শুধু, ইসলাম আমল, ইখলাস, হুলুসিয়াত সকল কিছু মিলিয়ে ত্যাগের মাধ্যমে দিন প্রতিষ্ঠা হয়েছে। তাহলে আশা রাখছি অবশ্যই আগামী দিনের সূর্য সন্তানেরা সেই জিনিসটাই খুঁজে পাবে যে না, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে ত্যাগ স্বীকার করতে হয়, নিজেকে আত্মনিয়োগ করতে হয়। মানুষ তা বুঝবে, আগামী দিনের সন্তানেরা সেটাকে হৃদয় ধারণ করতে পারবে। আর যদি তা আমরা হারিয়ে ফেলে দেই তাহলে মনে হবে ইসলামটা শুধুমাত্রই আরাম এবং আয়েশের। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা এই ফরিয়াদটুকু করব, আল্লাহ তাআলা যেন আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করব আল্লাহ তাআলা যেন এই সৌদি সরকারের মাধ্যমে এই নিদর্শনগুলোকে যুগ যুগান্তর নয়, শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দর পর সহস্রাব্দ পর্যন্ত যেন এই নিদর্শনগুলো অটুট থাকে, তারা যেন অটুট করে রাখতে পারেন, সংরক্ষিত করতে পারেন এবং লিখে দিতে পারেন যে হ্যাঁ, এগুলোই এই ত্যাগ, এই কষ্ট, এই পরিশ্রম, এই আত্মত্যাগের বিনিময়ে দিন প্রতিষ্ঠিত হয়েছে। আমরা যেন কমপক্ষে কথাগুলো বুঝতে পারি। আমরা পাহাড়ের উপরে একটু ফলো করে দেখলাম, একদম এই পাহাড়ের উপরে জীর্ণ শীর্ণ আরও 2-3টি ঘর এখান থেকে দেখা যাচ্ছে। আল্লাহ নবী পরিখা খনন করেছিলেন, সেটাও ইসলামের ইতিহাসে বিশেষ আলোচনা রয়েছে। কেন আত্মগোপন কেন করতে হয়েছিল, সেখানে আল্লাহ নবী কি করেছিলেন, এই বিষয়গুলো আমাদের জানার দরকার ছিল। এটাকে 7 মসজিদ নামে সৌদি আরবে পরিচিত। মদিনাতুল মুনাব্বারা থেকে মাত্র 5-6 কিলোমিটার দূরে অবস্থিত। এর মাঝে এই মসজিদটা বর্তমানে সরকার করে এখানে নামাজ পড়ার ব্যবস্থা করে দিয়েছেন। এই পাশে যেই ঘরটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরটা এইটাও একজন সাহাবীর নামে, হযরত সালমান পারসি রহমতুল্লাহ আলাইহি সহ এমনিভাবে আল্লাহর নবীর আরও 6 জন, মোট 7 জনের নামে এই মসজিদগুলো অবস্থিত হয়েছিল। এখানে এই নিদর্শন এবং আগে আপনাদেরকে আমি এই মসজিদটা একটু দেখানোর চেষ্টা করছি। এটাকে চারপাশে সুন্দর করে বেষ্টনী দিয়ে রেখেছেন। অত্যন্ত ধন্যবাদ এই সরকার, সৌদি সরকারকে এই জায়গাটাকে যেভাবে সংরক্ষণ করেছেন। আমরা আশা রাখছি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার
সেই নিদর্শনগুলোকেও আমরা আরও সুন্দরভাবে দেখতে চাই। তাহলেই আল্লাহর নবীর পরিবারবর্গদের যে ত্যাগ রয়েছে তা আমরা বুঝব। সম্মানিত সুধী, এই কিন্তু এখানে আমরা অ্যাকচুয়ালি সব কিছু বলতে পারছি না কোনটা কার নামে, কারণ এখানে শুধুমাত্র চিহ্নটাই রাখা হয়েছে, কোথাও কোনো লিখিত নেই। ইংরেজি, আরবি, বাংলা, বাংলা তো প্রশ্নই ওঠে না, কোনো অক্ষর দিয়েই এখানে কোনো কিছু লেখা নেই মূলত এইটা কার। সম্মানিত সুধী, পাশাপাশি আমরা আরেকটু দূরে ফলো করছি।